তৃণমূলের জনগর্জন সভার আগেই ঘোরালো পরিস্থিতি। কুণাল ঘোষের পোস্ট, তাপস রায়ের ইস্তফায় ভোটের আগে বিতর্কে তৃণমূল। তাপস রায়ের মানবন্ধনে তার বাড়িতেই কুণাল ব্যস্ত। কুণাল ঘোষকে শোকজ তৃণমূলের। কুণালের জবাবের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, তার আগে তৃণমূলের অন্দরে ডামাডোল। ক্ষোভ বিক্ষোভের সূত্রপাত দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষের পোস্টে। নাম না করেই সেদিন এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুণাল। পরের দিনই এক্স হ্যান্ডেলের বায়ো বদলে ফেলেন কুণাল। দলীয় মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন কুণাল। রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র, আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় মিসফিট। কুণালের তোপ ছিল সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুদীপ বাবুর ডাকে নিয়ে আমি কি করবো? আমি দেখতে খারাপ, সুদীপ বাবুকে দেখতে বেশ সাজান ভাব আছে, আবার দাড়ি রাখা, সুন্দর সাজান, বড় সড়ো সাজান, বড় মাপের সাজান, তো উনি আমাকে ডাকেন ওনার ইচ্ছে। কুণালের সুরেই সেদিন সুর মিলিয়েছিলেন তাপস রায়। কুণাল তো এর আগেও বলেছে, নতুন কিছু নয়। তো আমি সর্বাগ্রে বলেছি, বলবো, তো কুণাল তো আগেও বলেছে, ঠিকই বলেছে, যথাযথ। কিছুই করবে না, শুধু মজা নেবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার কাছে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। সংকট আরো ঘোরালো হয় বিধায়ক তাপস রায়ের ইস্তফায়। কুণাল ঘোষ ও ব্রাত্য বসু তাপস রায়ের সঙ্গে কথা বলতে সোমবার তাঁর বাড়িতে যান। ওই সময় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কুণালকে শোকজ ধরায় তৃণমূল। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ও শো কজ নোটিশ পাচ্ছে। এই দলের যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই। এবার কুণাল কি জবাব দেয় তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তাপস রায়ের অভিমান ভাঙতে প্রথমে পার্থ ভৌমিক, পরে কুণাল ব্রাত্য কথা বলতে যান। বাকি কোনো নেতাকে কিন্তু তাপসের বাড়িতে দেখা যায়নি, যদিও তৃণমূলের দাবি লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছে তাপস। মাননীয় তাপস রায় বললেন তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন না। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আসলে তিনি আগে কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তৎকালীন প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অজিত পাঁজার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূল তাকে বিধায়ক করেছে, তৃণমূল তাকে মন্ত্রী করেছে, তৃণমূল তাকে বিধানসভার ডেপুটি চিফ হুইপ করেছে, তৃণমূল তাকে সাংগঠনিক পদে শীর্ষে বসিয়েছে। তারপরে তিনি হঠাৎ করে আইডিওলজি চেঞ্জ করে, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? শুধুমাত্র ঠুনকো একটি ক্ষোভ থেকে এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত তাপস রায় কেন নিলেন? তাহলে কি তার আগে থেকেই ঠিক ছিল তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন? বিধানসভা থেকে ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি।